উত্তরবঙ্গে ঊর্ধ্বমুখী আলুর বাজার সূত্র মারফত খবর, উত্তরবঙ্গে এখনো সব স্টোর খোলেনি। কিছু কিছু স্টোর খুলতে শুরু করেছে বর্তমানে। তবে যে সমস্ত এলাকায় স্টোর খুলেছে সে সমস্ত এলাকায় ইতিমধ্যেই আলুর দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে আগামী 10ই মে অক্ষয় তৃতীয়ার পর নর্থ বেঙ্গলের সব স্টোর খুলে গেলে আলুর বাজার কোন দিকে যাবে সেদিকেই তাকিয়ে আছেন উত্তরবঙ্গের আলু সংরক্ষণকারীরা। নমস্কার সম্মানীয় দর্শক, ইন্ডিয়া পোটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীতে বিশ্বকবির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের অভিজ্ঞ আলু ব্যবসায়ী অভিজিৎ রায়। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নিই ক্ষীরপাই এলাকার আজকের আলুর দাম, আলুর বাস্তব পরিস্থিতি এবং সারা বাংলার আলুর বাজার আগামী দিনে কোন দিকে যেতে পারে। প্রতিদিন সারা ভারতবর্ষের আলুর দাম জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আলুর সব খবর দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার অভিজিৎ দা। নমস্কার। আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো কবিগুরুর আশীর্বাদেই কি তবে উত্তরবঙ্গের বাজারটা একটু চাঙ্গা হলো, আলুর বাজার? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। গুরুদেব ওই দিকে তাকিয়েছেন, আমার দিকে তাকাননি, মানে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাকাননি। মানে হঠাৎ করে উত্তরবঙ্গের বাজারটা একটু একটু আপের কারণটা কি বলে মনে হচ্ছে? কারণটা একটাই, ওইখানে মার্কেটটা তো ভ্যাকেট মার্কেট ছিল, সব তো চাষি আলু টুকটাক করে চলছিল। হুম আর বর্তমানে ওদের স্টোরটা খোলার পরে লোকাল মার্কেটের ডিমান্ডটা ওদের রয়েছে। হুম প্লাস যে বাংলাদেশ যে আলুটা যাচ্ছিল হুম। এবং সেটাও কিছু কিছু করে স্টোর আলু যাচ্ছে, একসঙ্গে ওই ডিমান্ডটা পড়ে যাওয়ার জন্য এবং দামটা একটু বেশি। আচ্ছা, বুঝলাম। আর দক্ষিণবঙ্গের বাজার আজকে কিরকম কি রয়েছে সার্বিক, আপনাদের মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান বা হুগলি? সার্বিক আমাদের মেদিনীপুরের যে খবরটা বলছি, হুম আজকে মোটামুটি দাম যেটা অল ওভার পার্টিকুলারলি বিভিন্ন এলাকায় তো বিভিন্ন রকম দাম হয়েছে। হুম তো আমাদের এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, পাশাপাশি টাউন, নেলাদেহুল বা এইসবগুলো জায়গাতে হুম মানে ওই 840 টাকা থেকে 860 টাকা অব্দি মার্কেটটা হয়েছে। এটা কিন্তু গড়ের মার্কেটটা, গড় আলু। আচ্ছা, হুম। আর ক্ষীরপাইয়ের কথা বলছেন? ঠিক পায় না, এটা আমাদের পাশাপাশি যেগুলো সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক প্যাকেট টাউন, কেশপুর, তারপর আমাদের তাতারপুর, আচ্ছা হ্যাঁ, আর চন্দ্রকোনা টাউন, এসব চন্দ্রকোনা টাউনের বলতে একদম পুরো 520। আচ্ছা আচ্ছা, এটা কি হ্যাঁ। রেডি দাম? এটা রেডি দাম। আচ্ছা, আর এমনি ডালা আলুর কিরকম দাম আছে এই সমস্ত এলাকাগুলোতে? ডাল আলু মোটামুটি আমাদের এখানে যে খবরটা আছে এখন অবধি, মোটামুটি ওই 1070 থেকে 80 টাকার মধ্যে পার প্যাকেট, 50 আচ্ছা, কিলো। বুঝতে পারছি। আর আপনার ক্ষীরপাইয়ে কি বাজার আছে আজকে? ক্ষীরপাইয়ে আলুর কিরকম দাম আছে? ক্ষীরপাই যেটা বাজার আছে আমাদের এখানে আজকে 850 টাকা থেকে 55 টাকা মার্কেটটা আছে আজকে। গড় আলুর? হ্যাঁ, গড় আলুর মার্কেটটা বললাম। আর এমনি ডালা? ডালা আমাদের এখানে কাজটা কম হয়, মোটামুটি 1100 টাকা অবধি দাম হয়েছে। তবে সেগুলো সুপার কোয়ালিটি যেগুলো এক্সট্রা সুপার, সেগুলো 1100 টাকা হয়েছে। তাহলে মোটামুটি 60 to 70 80 টাকার মধ্যে দাম হয়েছে। আচ্ছা, আর জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলু আজকে ঢালাই বাছাই হচ্ছে আপনার ক্ষীরপাই মোকামে? আজকে আজকে ক্ষীরপাই মোকামে আমাদের এখানে তো বেশিরভাগ জ্যোতি আলুটাই কাজ হয়। পোগরাজ কিছু কিছু হয়, তো খুবই কম, পোগরাজ নেই বললেই চলে। ও একদম কমই আছে, হয়তো কারো কত থেকে থেকে গেছে, সেরকম হয়তো কেউ হয়তো কিছু রেখেছে। তো আজকে আমাদের ক্ষীরপাই ইউনিটের যেগুলো ঢালাই হয়েছে 3টে স্টোরে, সবগুলো ম্যাক্সিমাম জ্যোতি আলু, ম্যাক্সিমাম সবটাই জ্যোতি আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি জ্যোতি আলুর আজকে বন্ডের কেমন দাম আছে প্রতি প্যাকেট? জ্যোতি আলু প্রতি প্যাকেট বন্ডের দাম মোটামুটি ওই 750 থেকে 750 বললে ভুল হবে, হ্যাঁ 700, হ্যাঁ 50 থেকে মোটামুটি 55 টাকার মধ্যে। 750 to 55-র ভেতর? হ্যাঁ, বন্ডের এরকম কোনো ব্যাপার আছে নাকি যে ডালা আলুর বন্ডের দামে, গড় আলুর বন্ডের দামে? না 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 না, আমাদের তো ডালা করে রাখা হয় না তো। আচ্ছা আমাদের ডালা করলে আলুটা নাবার পরে মোটা আলু দেখে আমরা মাজা ফেলা কেটে সেটাকে আমরা ডালা তৈরি করি। আচ্ছা যেটা সর্বস্তর ডালা তৈরি করে রাখা হয়, চাপাডাঙ্গায় ডালা তৈরি করে রাখা হয়, সেরকম তো আমাদের এখানে সিস্টেম নেই। আচ্ছা, বুঝতে পারছি। আর অন্যান্য জ্যোতি ছাড়া আর তো কোনো আলু সেরকম নিকাশি নেই আপনার? না 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 না, চন্দ্রমুখী জ্যোতি এটা হয় না। এবার চন্দ্রকোনা টাউনে কেবাইশ হয়, মোটামুটি আমাদের জ্যোতি আলুর থেকে 100 টাকা দাম বেশি হচ্ছে ওখানে। প্যাকেটে?
প্যাকেটে না, প্যাকেটে 50-60 টাকা দাম বেশি। আচ্ছা, মানে কুইন্টালে 100 টাকা ওগুলোর দাম বেশি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, 100 থেকে 120 টাকা। এবারে আলু অনুপাতে যেটা খুব ভালো কোয়ালিটির আলু যেগুলো, সেগুলো ওই চন্দ্রকোনা, আপনার ওই মোটামুটি কলকাতা, মানে যেটা আমলাগুড়া সাইডে বলি, হুম হুম। ওখানে একটা এরকম চলছে। আচ্ছা, আজকে মোটামুটি গতকালকের চাইতে বাজার মোটামুটি কতটা ডাউন হয়েছে বলে মনে হচ্ছে আপনার ওখানে? মোটামুটি 10 টাকা এরকম হয়তো ডাউন হতে পারে পার কুইন্টাল, 5 থেকে 10 টাকার মধ্যে পার প্যাকেট এরকম হতে পারে। 5 থেকে 10 টাকা কুইন্টাল বা প্যাকেটে কমেছে, মানে কম কম, নিম্নমুখী। হ্যাঁ প্যাকেটে কমেছে আর কি। এক কথায় বলতে গেলে নিম্নমুখী। না, নিম্নমুখী। তো এই নিম্নমুখী হওয়ার রিজনটা কি বলে বুঝছেন? এখন যেটা আমি এই জাস্ট একটু আগে উড়িষ্যায় আমার সঙ্গে ফোন হচ্ছিল পার্টিদের সঙ্গে, আচ্ছা বলছে সেলটা প্রচন্ড ডাউন। আচ্ছা এই এত তাপের জন্য আমাদের এখানে নয়, কাল কিন্তু বৃষ্টি হয়ে স্বস্তি হয়েছে। হ্যাঁ, রাত্রে থেকে বৃষ্টি হয়েছিল, দুদিন ওয়েদারটা একটু নরম আছে। আচ্ছা কিন্তু আহ, উড়িষ্যার তাপমানটা এখনো সব জায়গায় কমেনি এখনো। আচ্ছা। সেজন্য ওদের বাজারে যে হাট যে হয় সকাল থেকে সন্ধ্যা অবধি, হুম। ওদের মোটামুটি 10:30টা বাইরে পরে মার্কেট ফাঁকা, ওকে। এরকম পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, মূলত সেল ডাউনের জন্য মার্কেটটা একটু ডাউন আছে। হ্যাঁ, সেল ডাউনের জন্য মার্কেটটা একটু ডাউন রয়েছে। বুঝতে পারছি। এখন এবং আলুর গুণগত মানটাও এখন লাস্টের দিকে যে আলুগুলো আমাদের স্টোরে এখন বেরোচ্ছে, হুম। এগুলো যে একদম লাস্টের দিকে লোড, এবং আলুর গুণগত মান খুব ভালো নয়। আচ্ছা। কারণটা হচ্ছে কি, এই লাস্টের দিকে তাপের আলুগুলো ঢুকেছে তো, হুম। আর সেই আলুগুলো এখন বেশিরভাগ বের হচ্ছে, সেই জন্যই মার্কেটের পজিশনটা আমি খারাপ বলে একটু মনে করছি আর কি। তার সঙ্গে পাশাপাশি তাপপ্রবাহটা তো চলছিল, হুম। এইসব কারণের জন্য মার্কেটটা একটু সব মিলিয়ে মার্কেটটা একটু নিম্নমুখী হয়েছে। আচ্ছা, আপনার যে ক্ষীরপাই মোকাম রয়েছে, ক্ষীরপাই মোকামের আলু উড়িষ্যা ছাড়া আর কোথায় কোথায় যায়? দেখুন, এটা কিন্তু আমাদের উড়িষ্যাটাই প্রপারলি, মানে 90% আলু ওদিকে যায়। ওকে। এবারে মাঝে সাধ্যে হয়তো আমাদের এখানে তো সাউথের আলু কিছু হয়, যেটা তামিলনাড়ু তামিলনাড়ু কিছু আলু এখানে তো হয়, ওকে। আর সেগুলো ময়দা ফয়দা কেটে আমাদের এখানে হয়। আর মোটামুটি এবারে যদি বিহার থেকে অর্ডার হয়, যদি ওভার টভার হলে আমাদের এখানে আসবে। আচ্ছা। পার্টিকুলার আমাদের ক্ষীরপাই মেটাতে বিহারের ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে উড়িষ্যা, এবং লোকাল মার্কেট কিছু যায় অল্প করে। আচ্ছা, এখন মোটামুটি যে 50 কেজি আলু ধরুন যেটা রাখা হয়েছিল, মোটামুটি কত কেজি বাদ যাচ্ছে 50 কেজির মধ্যে? এগুলো এখন পার্সেন্ট এটা প্রচুর যাচ্ছে, মানে লাস্টের দিকে এগুলো যে ঢুকেছে না, এই আলুগুলো ওগুলো প্রায় আমরা আলুটা পাচ্ছি, গড় আলুটা এই 44 to 46 কিলো আচ্ছা এক প্যাকেটে, আচ্ছা কেজি কাট পিস বাদ দিয়ে। আচ্ছা। যেটা এই আলুটা যেটা মোটামুটি জ্যৈষ্ঠ আষাঢ় মাসের শেষের দিকে যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা এখন যাচ্ছে। আর এবছর আমরা যেটা আইডিয়া করছি, অল্প দিনের মধ্যে চাষিরা সার প্রয়োগটা বেশি করেছে, হুম। নাইট্রোজেনটা বেশি দিয়েছে, এমনকি লিকুইড ইউরিয়াটি এরকম স্প্রে করে মোটামুটি আলুগুলোকে ফুলিয়ে দিয়েছে। হুম। কিন্তু প্রবলেম হচ্ছে, সেই আলুটা কিন্তু এখন পার্সেন্টেজটা আমাদের অনেক বেশি আছে, বুঝতে ওই পারছি। জন্যই বন্ডের দামটা আমাদের এখানে কম হচ্ছে। আচ্ছা, আপনার যে ক্ষীরপাই যে মোকাম আছে, ক্ষীরপাই মোকামে মোটামুটি কতগুলো স্টোর আছে? 3টে না? হ্যাঁ, 3টে স্টোর আছে। সীমা এডিবি প্রাইভেট লিমিটেড, হ্যাঁ। গৌরাঙ্গ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, হুম। আর মহালক্ষ্মী কোল্ড স্টোরেজ। আচ্ছা, এই 3টেতে মোটামুটি ক্যাপাসিটি কত, আর এবছর কত লোড হয়েছে বলে খবর আছে? ক্যাপাসিটি তো অনেক কিছু, সেটা তো দেখার দরকার নেই। গৌরাঙ্গ 5খানা চেম্বারের মধ্যে 2 চেম্বার মাত্র লোড করেছে, ও বাকিটা করতে পারেনি। আচ্ছা মোটামুটি আমাদের গৌরাঙ্গ লোড হয়েছে 2,81,000 প্যাকেট। আচ্ছা আচ্ছা, সীমা হয়েছে 2 লক্ষ নিয়ার অ্যাবাউট 61, ওটা 60 ধরা যেতে পারে। আচ্ছা আচ্ছা, মহালক্ষ্মীটা হয়েছে 2,91,000। আচ্ছা। টোটাল তাহলে কত এবছর হয়েছিল? হিসাবটা আপনাদের কি ছিল? আমাদের গত বছর যে লোডটা হয়েছিল, হুম। প্রায় আমাদের সমান সমান করে সামান্য কিছু কম হয়েছে। মানে কিরকম কম হয়েছে বলে দিচ্ছি, 1 মিনিট। হুম। 2,60,000 প্লাস 2,81 প্লাস 2,90,000, মানে 8,32,000 মতো লোড হয়েছে আমাদের 3টে স্টোর মিলিয়ে। আচ্ছা, মানে আপনাদের যেটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুপাতে ধরলে কত পার্সেন্ট আসছে? ক্যাপাসিটি হলে প্রচুর ক্যাপাসিটি বললে এখন প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় কি বলবো, এটা তো আমাদের গৌরাঙ্গ 7.5-এর ক্যাপাসিটি, ও তার জায়গায় হয়েছে 2,81। ও বাবা। হুম। আর সীমারও ক্যাপাসিটি প্রায় 6-এর কাছাকাছি, সেটা হয়েছে মাত্র 2,60,000। 50% থেকে সামান্য হয়েছে আর বেশি। ও বাবা। পার্সেন্টেজ আসলে আপনার প্যাকেটটাই সব থেকে বেস্ট বলে আমার মনে প্যাকেটটাই হয়। বেশ হচ্ছে, বুঝতে পারছি। মানে অন্যান্য বছর যেটা লোড হয় তার তুলনায় অনেকটাই কম হয়েছে। অনেকটা খুব কম নেই, গত বছর থেকে আমাদের মোটামুটি হিসাব করে দেখলাম 9,000 প্যাকেট কম হয়েছে। আচ্ছা,
আর কবে থেকে স্টোর খুলেছে মোটামুটি আপনাদের এই 3টে স্টোর? স্টোর গতকাল মানে আজকে প্রথম বাছাই শুরু হয়েছে সিমাইড বিলস, ও গৌরাঙ্গ 2 সপ্তাহ, হুম, আর এইটা সপ্তাহ 3 হয়েছে ওনার মহালক্ষ্মী। আচ্ছা। মোটামুটি আজ পর্যন্ত কত প্যাকেট আলু বেরিয়েছে বলে মনে হচ্ছে দুটো স্টোর মিলে? 3টেই বলুন না মোটামুটি। মোটামুটি আন্দাজে যেটা বলছি প্রায় ওই আহ, ওই 60-এর মতো হবে। কত? 60,000? হুম 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 হুম, তার 60,000? বেশি হবে না। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আমি আন্দাজে বলছি। হ্যাঁ বুঝতে পারছি, হুম, এভারেজ কম হতে এটা পারে, কিছু আন্দাজে বেশিও বলছি। হতে পারে। হ্যাঁ 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 কিছুটা কম হতে পারে বা কিছুটা বেশিও হতে পারে। হ্যাঁ, কিছুটা বেশিও হতে পারে। আচ্ছা পার্টিকুলারলি যদি মানে আমাদের 1 তারিখের রিপোর্ট দেখা হয়, হুম 1 তারিখের রিপোর্ট দেখলে কিন্তু মানে সে খুবই কম, নগণ্য। ও গাড়ি মাত্র একটি স্টোরই খুলেছিল, সেটা হচ্ছে আমাদের ওই শুধু মহালক্ষ্মী স্টোরটি। আচ্ছা বুঝতে পারছি। আর মোটামুটি ধরুন এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বাজার আগামী দিনে কি হবে বলে মনে করছেন? এখন এটা তো বলতে গেলে অনেকটাই বলতে হয়। কারণটা হচ্ছে যে আমরা কিন্তু ইউপির কিন্তু আমরা প্যাকেটে কোনো হিসাব পাচ্ছি না। হুম ওরা যেটা বলছে পার্সেন্টেজ, ওইখানে যে স্টোরটা বেড়েছে মানে নতুন স্টোর হয়েছে, হুম যদি গত বছর একটা এক্সাম্পল দিচ্ছি, যদি 1 লাখ প্যাকেটে যদি 2টো স্টোর লোড হয়ে থাকে, যখনই 2টো স্টোর থেকে ওটা 6খানা স্টোর কি 4খানা কি 3খানা স্টোর হচ্ছে, তখন কিন্তু পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক কমে যাবে। হুম এবছর কিন্তু ঘটনাটা ওইটাই ঘটেছে। এবং ইউপি যেটা লোড করেছে ওরা কিন্তু আমাদের থেকে কম দামে লোড করেছে। হুম কারণটা একটু খুলে বলবো। হুম 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 অবশ্যই। ওরা শুরু করেছিল 800 টাকা থেকে, হুম শেষ করেছে 1600 টাকা। হয়তো অনেকে বলবেন বা ভাববেন আমরা 2100-2200 টাকা রেট দেখতে পাচ্ছি, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের যেরকম জ্যোতি আলুটা বিক্রি হয়, ওদের খ্যাতিটা মোটামুটি আমাদের এরকম সিমিলারলি চলে। আমি সেই অনুপাতে বলছি, ওদের যেগুলো মানে খুব দামি আলু যেগুলো হুম সুগার ফ্রি, তারপরে হল্যান্ড, নিউ হল্যান্ড, নীলকণ্ঠ, হুম, এইসব যে আলুগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম তুলনা করলে হবে না। ওই আলুগুলোর দাম 2100-2200 টাকা অব্দি হয়েছে কুইন্টাল। হুম কিন্তু আমাদের যেটার সঙ্গে ওদের কম্পিটিশন হয় সেটা হচ্ছে খ্যাতি। হুম খ্যাতি আর ওটার সঙ্গে মোটামুটি ওরা কিন্তু 800 শুরু করেছিল, ওরা 1600 1610 শেষ করেছে। তা সেটা এখন হ্যাঁ দাঁড়ান, আমি বলে দিচ্ছি দাঁড়ান। তাহলে আমরা তো মানে বক্তব্য 1 লাখ নেব, 20 থাকবেন সবাই তাহলে দাঁড়ান। আমরা কি 1,20,000 লোড করতে পেরেছি বেঙ্গল? না না আমরা পারি না। হিসাব মতো আমাদের এখানে আলুটা যদি হ্যাঁ, অ্যাভারেজ দাঁড়ান, করা হয় আমি বলে দিচ্ছি দাঁড়ান। 35-এর মধ্যে অ্যাভারেজ আসে। আমরা তো বক্তব্য নেব, থাকবেন সবাই মানে দাঁড়ান। অল ওভার বেঙ্গলের কথাটা হ্যাঁ বলছেন। হ্যাঁ এভারেজ। আর তাহলে ওদের থেকে আমরা বেশি দামে লোড করেছি, মানে ওদের গাড়ি ভাড়া সমেত কিন্তু আমরা লোড করে ফেলেছি। হ্যাঁ দাঁড়ান, আমি জাস্ট ইউপির সঙ্গে কম্পেয়ার করে বললাম। হুম বুঝতে পারছি। আগামী দিনের ভবিষ্যৎ বলতে এই মাসে মানে খুব ভাইটাল পজিশন এবছর কিন্তু। কারণটা হচ্ছে আচ্ছা হ্যাঁ মানে কারণটা একটু খুলে বলছি আমি, হুম হুম যে উড়িষ্যাতে যেরকম প্রথমের দিকে আলুটা খাচ্ছিল, হুম এখন কিন্তু খাওয়াটা অনেকটা কমেছে। প্রথম কথা, হুম সব মাসে তো সমান খাবে না। না আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি, এখন যে আলুগুলো আমাদের বেরোচ্ছে, আলুর গুণগত মান কিন্তু খুব একটা ভালো নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে টোটাল মালটা লোড হয়েছে গত বছরের লোডের থেকে খুব কিন্তু কম নয়, কিন্তু আমাদের মনটা গরম আছে। হুম হুম ব্যবসাদার থেকে চাষি এবছর ব্যবসাদার এবং বড় ব্যবসাদার বেশি আলুটা রেখেছে, স্টোর মালিক। হুম এখন যে মালিক যদি মনে করুন তার 3 লাখ টাকা সেই 2 লাখ লোড করে থাকে, তাটা বড় ব্যবসাদারের পর্যায়ে ফেলতে হবে। হুম 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 তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আলুটা কিন্তু যে দামে লোড হয়েছে, গত বছর কম দামে লোড হয়েছিল, খেয়েছিল বেশি, এবছর কিন্তু খাচ্ছে কম। হুম সেটাও একটা কারণ হতে পারে। তো আমার মনে হয় আলু কিন্তু মানে বেচতে হবে। বুঝতে পারছি। তাহলে কি বার্তা যারা দেবেন সবাই- দর্শকদের? দর্শকদের এটাই বার্তা দেবো, যারা রেখেছেন তারা কিন্তু অল্প অল্প করে আলু বেচতে থাকুন। একটা 6 ভাগ মনে করুন আমি 6,000 প্যাকেট আলু বেচে মাসে 1,000 প্যাকেট করে বেচবো। আচ্ছা এবারে যদি দাম কম বেশি দেখতে পেলে হয়তো কোনো মাসে কম বিকলাম, সামনের মাসে বেশি বিকে, সে কিন্তু অ্যাভারেজটা মেকআপ করলাম। আচ্ছা
সেটাই কিন্তু সব থেকে বেস্ট হয় বলে আমার মনে হচ্ছে আর কি। বুঝতে পারছি। যদিও আলুতে কোনো কিছু কথা কাটে না, 10 জন 10 রকম বলে, কারো একটা কথা যে কেটে গেল বলে দেখবি আমি ঠিক বলেছিলাম বা ভদ্রলোক ঠিক বলেছিল, এটাই তো ঘটনা নাকি আলুতে। হুম 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 হুম। তাহলে এই যে তবে এখন আগামী দিনে রসদটা যেমন হাতে থাকে, হ্যাঁ আগামী দিনে লড়াই করার যেমন রসদটা থাকে, সেরকম ভাবে কিন্তু খুব মেপে ঝুঁকে এবছর চলতে হবে, কেননা দামটা সবসময় মাথায় রাখতে হবে। হুম 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 একদমই। আচ্ছা, আজকে মোটামুটি কত ব্যাগ আলু নিকাশি হলো শুধু আজকে আপনার 3টে আমাদের স্টোর আজকে থেকে? 3টে স্টোরে আজকে আমাদের নিকাশি হয়েছে 4459 ব্যাগ। আচ্ছা, মানে কমই বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যে পরিমাণ অন্যান্য বছরের এরকম সময় যেটা নিকাশি হয় তার থেকে কম। হুম। এখন যেটা ব্যবসায়ীদের মনোভাব দেখছি, হুম যাদের কিছু কিছু মার্কেটে পয়সা বাকি রয়ে গেছে, তারা এখন আলুটা নামাচ্ছে বেশি। বুঝতে পারছি। সব দিকেই তাই, এটা উত্তর টু দক্ষিণবঙ্গ বেশিরভাগই এখন এটাই হচ্ছে। হ্যাঁ, যেটা ন্যাকে ট্রু সেটাই তো বললাম নাকি। হুম 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 একদম আর আপনি তো জানেন, যা বলি একদম স্পষ্ট একদম। কথা বলি, কোনো কিছু একদম ভনিতা করে কথা বলি না। একদম হ্যাঁ। একদম একদম। আচ্ছা, মোটামুটি ধরুন আপনারা তো আলু বিক্রি করছেন বা আপনারা তো ধরুন আলু কেনা বেচা করেন, তো হুম। আলু কেনার জন্য বা বিক্রির জন্য যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে, আপনার দুটো ফোন নাম্বার যদি একটু বলে দেন দর্শকদের। আচ্ছা, আমার নাম্বারটা বলে দিচ্ছি আমি, 9932741802। ওকে। আরেকটা নাম্বার 9735150575। বেশ, তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। মানে সামনাসামনি তো অনেকদিন হয়নি, কিন্তু আজকে ওভার টেলিফোন আপনাদের ওখানের আলুর খবরটা আমাদের জানানোর জন্য। আচ্ছা, আমিও ইন্ডিয়া পটেটো নিউজকে আমাদের কি প্রাইভেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে খবরাখবরগুলো জানার জন্য বা তথ্যটা দেওয়ার জন্য। হুম হুম। একদম সেই জন্য আমি ইন্ডিয়া পটেটোকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একদম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।